This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অভিযোগের 3 দিন পার পাঁশকুড়ার চিপস কাণ্ডে অধরা সিভিক ভলান্টিয়ার শুভঙ্কর দীক্ষিতকে আপাতত কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মামলা চলাকালীন তিনি কাজে যোগ দিতে পারবে না, দোষ প্রমাণে খুব কড়া পদক্ষেপ করার নির্দেশ পুলিশ সুপারের। ওই সিভিক এবং শ্যাম ভুঁইয়ার খোঁজে এলাকায় চলছে তল্লাশি। তখন কাজে ছিল, পুলিশ তাকে ধরে না, এখন কাজ থেকে ছাড়িয়েছে, আদৌ কি তাকে ধরবে না? তাকে পুলিশ আড়াল করার চেষ্টা করছে। পুলিশ সিভিক ভলান্টিয়ারকে আড়াল করছে, ওকে ধরার চেষ্টা করছে না। আমরা চাই ওর কঠিন থেকে কঠিনতর শাস্তি। আজকে পশ্চিমবাংলায় চোর ডাকাতের সরকার চলছে, তাদের একটাই কাজ চোর ডাকাতদেরকে আড়াল করা। তো এক্ষেত্রে সিভিককে বরখাস্ত করা হয়েছে কেন? আজকে 48 ঘন্টা 72 ঘন্টা আগে তার নামে এফআইআর হয়েছে। একটা ক্লাস 7-এর 14 বছরের ছেলে আজকে মারা গেছে, তাহলে পুলিশের কি উচিত ছিল? তাকে তুলে আনা। সিভিক কোথায় আছে জানে না, সিভিককে ধরে এনে তাকে জিজ্ঞাসাবাদ করা। শুধুমাত্র যে এলাকায় যে উত্তপ্ত পরিবেশ, ভারতীয় জনতা পার্টি এই অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ করেছে, আজকে সেই চাপে মানুষের চোখে একটা পর্দা আড়াল করার জন্যই শুধুমাত্র তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। যে ঘটনা গোসাইবাড়ির বুকে ঘটেছে সে খুব দুর্ভাগ্যজনক ঘটনা। পরিবারের প্রতি সমবেদনা আছে। আমরা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পরিবারের সঙ্গে বিগত দিনেও ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতেও থাকব। সর্বতোভাবে আমরাও যে প্রকৃত দোষী ব্যক্তি তার কঠোরতম শাস্তির দাবি ইতিমধ্যে আমরা প্রশাসনের কাছে করেছি। আমি জেলা প্রশাসনকে আমাদের এবং পাঁশকুড়া থানাকে ধন্যবাদ জানাবো যে ইতিমধ্যে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাকে আমাদের পূর্ব মেদিনীপুরের জেলার পুলিশ সুপার তাকে কাজ থেকে সাসপেন্ড করেছে এবং যদি প্রকৃত দোষী হয় তাহলে কঠোরতম শাস্তি পাবে। শাস্তির ব্যাপারে আমরা সবাই একমত। পাঁশকুড়া থানা সূত্রে খবর, অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে তার কাজ থেকে বরখাস্ত করা হয়েছে। যেহেতু শুভঙ্কর দীক্ষিতের নামেই মামলা করা হয়েছে, তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাঁশকুড়ার ছাত্র কৃষ্ণেন্দু দাসের মৃত্যুর ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগ সিভিক ভলান্টিয়ার শুভঙ্কর দীক্ষিতের বিরুদ্ধে। একই সঙ্গে অভিযোগ, এলাকায় জামাই বলে পরিচিত শ্যাম ভুঁইয়া এই চুরি সম্পর্কে প্রচার করেছিল। TV9 বাংলা ডিজিটাল। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন? সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31 মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।